এই বাচ্চা ছেলেটা বাড়ির বাইরে বৃষ্টির মধ্যে খেলা করছিল। ঠিক তখনই ড্রেনের ভিতর থেকে একটা জোকার বেরিয়ে বলে, আমি এই ড্রেনের ভিতরে আটকা পড়ে গেছি, তুমি আমাকে বেরোতে একটু সাহায্য করো। ছেলেটি একটু ভয় পেলেও সে ভিতরে হাত দেয়, আর তখনই জোকারটা একটা বড় হা করে ছেলেটার একটা হাত কামড়ে ছিঁড়ে দেয়, আর সঙ্গে সঙ্গেই তাকে ভিতরে টেনে নিয়ে যায়। অন্যদিকে একটা মেয়ে দেখে তার সামনে অসংখ্য বাচ্চাদের লাশ বাতাসে ভেসে বেড়াচ্ছে। তো বলছিলাম 2017 সালে মুক্তি পাওয়া একটি হরর মিস্ট্রি মুভি আইটি এর কথা। তাহলে মুভির আর কোনো ইন্ট্রোডাকশন না দিয়ে চলো শুরু করি আজকের ভিডিও। মুভির শুরুতেই আমরা দেখি ডেরি নামের একটা শহর, যেখানে দুই ভাইকে দেখানো হয়। বড় ভাইয়ের নাম বিলি আর ছোট ভাইয়ের নাম জর্জি। বাইরে তখন খুব বৃষ্টি পড়ছিল, তাই বিলি ভালোবেসে কাগজ দিয়ে একটা ছোট নৌকা বানায়। জর্জি নৌকাটা নিয়ে বাইরে বৃষ্টির জলে ভাসিয়ে দেয়, আর নৌকাটা জলের সাথে সাথে ভেসে এগিয়ে যায়। কিন্তু হঠাৎ করে নৌকাটা ড্রেনের ভিতর ঢুকে পড়ে। জর্জি যখন সেই নৌকাটা তুলতে যায়, ঠিক তখনই ভেতরে থাকা একটা জোকার নৌকাটাকে ধরে নেয় এবং তার দিকে হাসি মুখে তাকিয়ে থাকে। জোকারটা হাসি মুখে বলে, আমার নাম পেনিওয়াইজ, তুমি কি তোমার নৌকাটা ফিরে পেতে চাও? জোকারটিকে দেখে জর্জি একটু ভয় পায়, কিন্তু জোকারটা মিষ্টি মিষ্টি কথা বলে জর্জির মন ভুলিয়ে নেয়। জর্জি নৌকাটা নিতে হাত বাড়ালেই পেনিওয়াইজ হঠাৎ করেই ভয়ঙ্কর হয়ে যায়, আর এক ঝটকায় জর্জের একটা হাত কামড়ে ছিঁড়ে ফেলে এবং মুহূর্তের মধ্যে তাকে অন্ধকার ড্রেনের গভীরে টেনে নিয়ে চলে যায়। এই ঘটনার প্রায় 1 বছর পেরিয়ে যায়। ডেরি শহরের একটা স্কুলে একটা মেয়েকে দেখানো হয়, যার নাম হচ্ছে লিজা। সেই স্কুলে লুজার্স ক্লাব নামে ছেলেদের একটা গ্রুপ দেখানো হয়। এই লুজার্স ক্লাবের সদস্যরা হলো বিলি, অ্যাডি, রিচি এবং স্ট্যানলি। এদিকে স্কুলে আর একটা নতুন ছাত্রকে দেখানো হয়, যার নাম বেন। বেন একটু মোটা হওয়ায় তাকে নিয়ে সবাই মজা করে, তবে লিজার সাথে তার ভালো বন্ধুত্ব ছিল। বিলির ভাই জর্জি জবে থেকে ড্রেনের সামনে থেকে গায়েব হয়ে গেছে, তখন থেকে সে মানসিকভাবে অনেক ভেঙে পড়েছে। এই ডেরি শহরে অনেক বাচ্চা পরপর মিসিং হয়ে যাচ্ছিল। কিভাবে হচ্ছিল, বাচ্চাগুলোকে কে নিয়ে যাচ্ছিল, সেটা কেউই বুঝতে পারছিল না। স্কুলে গরমের ছুটি পড়ে যায়। বিলি নিজের বাড়িতে ফিরে এসে তার বাবাকে বলে, তার ভাই জর্জি ড্রেনে পড়ে যাওয়ার পর হয়তো এমন কোনো জায়গায় আটকে আছে যেখানে সব ড্রেনগুলো গিয়ে একসাথে মিলে যায়। তখন এসব দেখে তার বাবা প্রচণ্ড রেগে যায় এবং বলে, জর্জি মারা গেছে, তুমি ওকে ভুলে যাও। এটা বলে বিলির বাবা সেখান থেকে চলে যায়। অন্যদিকে আরেকটা ছেলেকে দেখানো হয়, যার নাম মাইক। সে তার দাদুর কসাইখানায় কাজ করে। তখন তাকে একটা ভেড়াকে মারতে বলা হয়, কিন্তু মাইক সেটা করতে পারে না, কারণ মাইক এখনো বাচ্চা, সে কাউকে কষ্ট দিয়ে মারতে চায় না। একদিন মাইক একটি দোকানে মাংস পৌঁছে দিতে গিয়ে হঠাৎ দেখে কসাইখানার দরজাতে কেউ ধাক্কা মারছে। তখন হঠাৎ সেই দরজার ভেতর থেকে অনেকগুলো জ্বলন্ত হাত বেরিয়ে আসে। কেউ যেন আগুনের ভেতরে আটকা পড়ে বাঁচার চেষ্টা করছে। তখন দরজাটা নিজে থেকেই খুলে যায়। অন্ধকারের মধ্যে সেই জোকারটাকে দেখা যায়। ঠিক তখনই মাইকের সামনে দিয়ে হেনরি নামের এই ছেলেটা তাকে বিরক্ত করতে করতে গাড়ি নিয়ে সজোরে ছুটে যায়। ফলে মাইক আবারও বাস্তবে ফিরে আসে। সে দেখে সামনে কোনো আগুন নেই, সবকিছু স্বাভাবিক হয়ে গেছে। এদিকে সেই গ্রুপের স্ট্যানলি নামের ছেলেটাকে দেখানো হয়, যে তার বাবার অফিসে একটা বই রাখতে গেছে। সেই অফিসের দেওয়ালে খুবই ভয়ঙ্কর দেখতে একটি মহিলার ছবি লাগানো ছিল, যেটা একা একাই নিচে পড়ে যায়। তখন স্ট্যানলি ভয়ে ভয়ে ছবিটা উঠিয়ে রাখতে যায়, কিন্তু সে দেখে ছবিটাতে মহিলাটা আর নেই। ঠিক তখনই দেখা যায় মহিলাটা অন্ধকারের মধ্যে জ্যান্ত হয়ে উঠেছে, আর স্ট্যানলির দিকে তাকিয়ে ভয়ঙ্করভাবে হাসছে। ফলে সে ভয় পেয়ে দ্রুত সেখান থেকে বেরিয়ে আসে। আসলে এই সবকিছু করছিল সেই পেনিওয়াইজ। এরপর বেনকে দেখা যায় সে লাইব্রেরিতে বসে আছে এবং ডেরি শহরের ইতিহাস নিয়ে বই পড়ছে। সে জানতে পারে বহু বছর আগে এই শহরে নাকি একসাথে অনেক মানুষের মৃত্যু হয়েছিল। সে যখন এই জিনিসগুলো পড়ছিল, তখন হঠাৎ তার চোখে পড়ে একটা লাল বেলুন। কিন্তু অদ্ভুত ব্যাপার, সেই বেলুনটাকে শুধু সে একাই দেখতে পাচ্ছে। তখন কৌতূহলবশত সে বেলুনটার পিছু নিতেই দরজার সামনে ডিমের মতো কিছু একটা পড়ে থাকতে দেখে, এবং আস্তে আস্তে সেইভাবে বেন একটা অন্ধকার ঘরে ঢুকে পড়ে। আর ঠিক তখনই পেছন থেকে আগুনে পুড়ে ঝলসে যাওয়া মাথা কাটা একটা ভয়ঙ্কর লাশ তার দিকে হামলা করতে ছুটে আসে। এটা দেখে বেন দৌড়ে কোনোভাবে লাইব্রেরি থেকে বাইরে বেরিয়ে আসে, কিন্তু বাইরে বেরোতেই হেনরি ও তার দলবল তাকে ধরে নেয়। আসলে হেনরি হলো একজন পুলিশ অফিসারের ছেলে, তাই সে ইচ্ছে মতো যাকে তাকে বিরক্ত করত। তখন বেনকে একা পেয়ে তারা বিরক্ত করতে শুরু করে এবং নিষ্ঠুরভাবে হেনরি বেনের পেটের মধ্যে চাকু দিয়ে এই চক্করটা লিখে দেয়। তখন ব্যথায় চিৎকার করতে করতে বেন সেখান থেকে পালাতে থাকে এবং ব্রিজ থেকে গড়িয়ে নিচে নদীর ধারে পড়ে যায়, আর বেন প্রাণপণে দৌড়াতে থাকে। হেনরি এবং তার বন্ধুরা তার পিছু করে। অন্যদিকে বিলিকে দেখা যায়, সে তার বন্ধুদেরকে ড্রেনের একটা সুড়ঙ্গের কাছে নিয়ে আসে এবং সেখানে তারা বাচ্চাদের জুতো সহ আরও অনেক কিছু খুঁজে পায়। আর তখনই তারা দেখে নদীর ধার দিয়ে বেন রক্তাক্ত অবস্থায় তাদের দিকেই পালিয়ে এসেছে। ফলে বেনকে সাহায্য করার জন্য তারা এগিয়ে যায়। এদিকে হেনরির এক বন্ধু বেনকে খুঁজতে খুঁজতে ওই সুড়ঙ্গটার ভেতর ঢুকে পড়ে। চারপাশে ঘন অন্ধকার এবং নীরবতা। তখন হঠাৎ সে দেখতে পায় ভয়ঙ্কর কিছু তার দিকে এগিয়ে আসছে। তাই সে ভয় পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু পালাতে গিয়ে বুঝতে পারে সে পথ হারিয়ে ফেলেছে। ঠিক তখনই তার সামনে ভেসে আসে একটা লাল বেলুন, আর পরক্ষণই দেখা যায় পেনিওয়াইজ তীক্ষ্ণ দাঁতে হাসতে হাসতে তার উপরেই ঝাঁপিয়ে পড়েছে। এরপর সিন পাল্টালে লিজা নামে সেই মেয়েটাকে দেখা যায়। তার বাবা ছিল খুবই নিষ্ঠুর এবং একজন মাতাল। সে তার মেয়ের প্রতি সবসময় নোংরা দৃষ্টিতে তাকাতো, তাই লিজাকে দেখা যায় সে নিজের চুলগুলো কেটে বেসিনে ফেলে দিয়েছে।
এরপর বেশ কিছুদিন কেটে যায়। লিজার সঙ্গে বিলি এবং তার বন্ধুদের বেশ ভালো বন্ধুত্ব হয়ে যায়। তারা একসঙ্গে বেনের বাড়িতে যায় এবং সেখানে ডেরি শহরের অতীতে কি কি ঘটেছিল সেই ব্যাপারে অনেক রহস্যজনক ঘটনার তথ্য খুঁজে পায়। এরপর এডি যখন বাড়ি ফিরছিল তখন সে রাস্তার পাশে বিশাল একটা পুরনো বাড়ি দেখতে পায়, আর হঠাৎই সেই বাড়ির দরজাটা একা একাই খুলে যায়। এডি তখন অস্বস্তি বোধ করছিল এবং ওষুধ খেতে যাচ্ছিল, কিন্তু ওষুধগুলো তার হাত থেকে পড়ে যায় এবং ওষুধগুলো তুলতে গিয়ে হঠাৎ একটা ভয়ঙ্কর দানব এসে তাকে ওষুধগুলো এগিয়ে দেয়। এডি তার ভয়ঙ্কর চেহারা দেখে ভয় পেয়ে পালাতে শুরু করে এবং একসময় পেছন ফিরে দেখে সেই জোকারটা লাল বেলুন নিয়ে দাঁড়িয়ে আছে। পেনিওয়াইজ তাকে বলে, এডি কোথায় যাচ্ছ তুমি, এসো আমার সাথে জোকার হয়ে যাও। এই কথা শুনে এডি কোনো রকমে সেখান থেকে পালিয়ে আসে। অন্যদিকে লিজা বাড়ি ফিরে বাথরুমে ঢোকে, কিন্তু হঠাৎ বেসিনের ভেতর থেকে একটা মেয়ের গলায় সাহায্যের আওয়াজ ভেসে আসে। লিজা শুনতে পায়, আমরা সবাই এখানে আটকে গেছি, তুমি আমাদের বাঁচাও। তখন লিজা বেসিনের কাছে যেতেই হঠাৎ সেই ফুটো থেকে লম্বা চুল বেরিয়ে আসে। মুহূর্তের মধ্যে চুলগুলো পুরো শরীর পেঁচিয়ে তাকে টেনে নিয়ে যেতে শুরু করে, আর তারপরে বেসিনের ফুটো থেকে হঠাৎ করে প্রচুর রক্ত বেরিয়ে আসে। এক মুহূর্তের মধ্যে পুরো বাথরুম রক্তে ভরে যায়। তখন চমকে লিজা চিৎকার করে ওঠে। চিৎকার শুনে তার বাবা দৌড়ে এসে দরজা খোলে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো তার বাবা ঘরে এক ফোঁটাও রক্ত দেখতে পায় না। ওদিকে দেখা যায় বিলি নিজের ভাই জর্জের কথা ভাবতে ভাবতে কান্না করছিল। হঠাৎ সে দেখে একটা ঘরে নিজে নিজেই আলো জ্বলে উঠেছে। তখন বিলি কারোর পায়ের শব্দ শুনতে পায়। সে ধীরে ধীরে বাড়ির নিচের ঘরে নেমে আসে। বিলি দেখে নিচটা পুরো অন্ধকার এবং চারপাশে পুরো জলে ভরা। তখন কিছুটা দূরে সে দেখতে পায় তার ভাই জর্জি সেখানে দাঁড়িয়ে আছে এবং তার মুখে ভয়ঙ্কর এক অদ্ভুত হাসি। তখন বিলি জর্জিকে দেখে খুব অবাক হয়, কিন্তু মুহূর্তের মধ্যে জর্জির মুখ পাল্টে যায়। সে চিৎকার করে বলতে থাকে, তুমি আমার মতো ভেসে যাবে। ঠিক তখনই জলের ভেতর থেকে পেনিওয়াইজ উঠে এসে বিলির দিকে ঝাঁপিয়ে পড়ে। বিলি কোনোভাবে দৌড়ে উপরে উঠে দরজাটা বন্ধ করে দেয়। পরের দিন সকালে লিজা বিলি এবং বাকি সবাইকে নিজের বাড়িতে নিয়ে আসে আর বাথরুমটা দেখায়। লিজার বাবা দেখতে না পেলেও বাকিরা কিন্তু বাথরুমের এই অবস্থা দেখতে পায়। তখন সবাই মিলে বাথরুমটা পরিষ্কার করে এবং সবাই এটা পরিষ্কারভাবে বুঝে যায় যে তাদের সবার সাথে একই রকমের অদ্ভুত ঘটনা ঘটে চলেছে। এরপর তারা যখন বাইরে বের হয় তখন তারা দেখে রাস্তার পাশে হেনরির গাড়ি আর মাইকের সাইকেলটা পড়ে আছে। তারা বুঝতে পারে হেনরি এবার মাইককে টার্গেট করেছে, তাই সবাই মিলে তাড়াতাড়ি করে জঙ্গলের ভিতরে ঢুকে যায়। হেনরি আর তার বন্ধুরা মাইককে জোর করে কাঁচা মাংস খাওয়ানোর চেষ্টা করছে। মাইক অসহায়ভাবে কাঁদছে, আর তখন সে দূরে দেখে পেনিওয়াইজ জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে একটি শিশুর হাত কামড়ে কামড়ে খাচ্ছে। এদিকে হেনরি মাইককে পাথর মারতেই যাবে, কিন্তু হঠাৎ বিলি আর তার বন্ধুরা এসে মাইককে বাঁচিয়ে নেয়, আর তারা সবাই মিলে হেনরিকে সেখানে একা ফেলে রেখেই চলে যায়। এরপর বেন ডেরি শহর সম্পর্কে আরও কিছু তথ্য জানতে পারে। সে বলে এই শহরে প্রতি 27 বছর পর পর এমন ঘটনা ঘটে যেখানে অসংখ্য মানুষ মারা যায়, আর একইভাবে এই বছরে বাচ্চারাও নিখোঁজ হয়ে যাচ্ছে। সবাই মিলে বুঝতে পারে ডেরি শহরে হয়তো কোনো শয়তানের অভিশাপ আছে, যেটা প্রতি 27 বছর পর পর ফিরে আসে আর মানুষকে মেরে ফেলে। তখন তারা একটা জিনিস লক্ষ্য করে, জোকারটা তাদের প্রত্যেককে নিজস্ব সবচেয়ে বড় ভয় দিয়ে আতঙ্কিত করছে। তখন মাইক নিজের জীবনে সবথেকে ভয়ঙ্কর ঘটনা বলে। সে বলে, একসময় আমাদের বাড়িতে ভয়ঙ্কর আগুন লেগেছিল আর আমার মা বাবা আগুনে পুড়ে মারা যায়। আমি কিছুই করতে পারিনি, আর এই আগুন নিয়েই ওই জোকারটা আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে। তখন রিচি বলে, আমি ছোটবেলা থেকেই জোকারদের দেখে ভয় পাই। এরপর তারা সবাই মিলে তাড়াতাড়ি করে বিলির বাড়িতে যায়। তখন বিলি একটা প্রজেক্টর বের করে আর ডেরি শহরের নিচে ট্রেনের লাইনগুলো ম্যাপে দেখাতে শুরু করে। তখন তারা একটা জিনিস লক্ষ্য করে, যেসব জায়গা থেকে বাচ্চাগুলো নিখোঁজ হয়েছে ঠিক সেই সব জায়গার নিচে একটা করে ড্রেনের লাইন করা আছে, এবং সেই সব ড্রেনের লাইনগুলো শেষ পর্যন্ত একটি জায়গা গিয়ে মেলে, যে জায়গাটার নাম দ্য ওয়েল হাউস, মানে সেই পুরনো বাড়ি যেখানে এডি একবার পেনিওয়াইজকে দেখেছিল। তারা জানতে পারে বাড়িটার ভেতর নাকি একটি কুয়া আছে। এই কথা শুনে এডির পুরনো দৃশ্যগুলো মনে পড়ে আর তার দম বন্ধ হয়ে আসতে থাকে। তখন সে রেগে গিয়ে ম্যাপটা ছিঁড়ে ফেলে, কিন্তু অদ্ভুত ব্যাপার, প্রজেক্টরটা একা একাই চলতে শুরু করে এবং পর্দার মধ্যে একের পর এক ছবি আসতে থাকে। আর একদম শেষে জর্জের ছবির সঙ্গে পেনিওয়াইজের মুখ দেখে তারা সবাই খুব ভয় পেয়ে যায়। ঠিক তখনই দেখা যায় পেনিওয়াইজ প্রজেক্টরের ভেতর থেকে বাস্তবে বেরিয়ে আসে, কিন্তু আরো বিশাল ও ভয়ঙ্কর রূপে। সবাই চিৎকার করে ওঠায় পেনিওয়াইজ হঠাৎ লিজার দিকে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু তখনই বাকিরা দরজাটা খুলে ফেলে আর দেখা যায় পেনিওয়াইজ উধাও হয়ে গেছে। ফলে লিজা এখনকার মতো কোনো রকমে বেঁচে যায়। এরপর বিলি সিদ্ধান্ত নেয় সেই ঘরটিতে জর্জিকে খুঁজতে যাবে। তখন এই কথা শুনে বাকিরা খুব ভয় পেয়ে যায়। তারা বিলিকে এমনটা করতে বারণ করে, কিন্তু বিলি বলে, দেখো, আমাদের ভয় পেয়ে থাকলে চলবে না, না হলে এরপরে আমাদের মধ্যে থেকেই হয়তো কোনো একজন গায়েব হয়ে যাবে। এই শয়তানকে যে করেই হোক শেষ করতে হবে। এরপর কথা মতো তারা সবাই মিলে সেই পুরনো বাড়িটাতে যায়। সেখানে যেতে রিচি দেখে তার নিখোঁজ হওয়ার আগে থেকেই তার ছবি কাগজে চলে এসেছে। ঠিক তখনই উপরতলা থেকে একটা মেয়ের গলার আওয়াজ ভেসে আসে। তখন তারা উপর উঠে দেখে এক ভয়ঙ্কর দৃশ্য। তারা একটা মেয়েকে দেখে যে কিনা আগেই নিখোঁজ হয়েছিল, কিন্তু হঠাৎ কেউ তাকে টেনে নিয়ে চলে যায়। এটা দেখে সবাই চমকে ওঠে। ঠিক তখনই এডিকে পেছন থেকে কেউ একজন ডাকে, ফলে সে দাঁড়িয়ে যায় আর বিলি আর রিচির সামনের দিকে এগিয়ে যায়। আর হঠাৎ সেই নোংরা বিশ্রী দেখতে দারুণ এসে বলে, এডি, তোমার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। ফলে ভয় পেয়ে এডি নিচে পড়ে যায়।
অন্যদিকে রিচি আলাদা একটা ঘরে ঢুকে যায়, যেখানে জোকারের মতো দেখতে পুতুলে ভর্তি ছিল। আর সেখান থেকে হঠাৎই পেনিওয়াইজ লাফিয়ে বেরিয়ে আসে। ফলে বিলি কোনো রকমে দরজাটা বন্ধ করে দেয়। কিন্তু তখনই তারা দেখে একটা তোষক থেকে এডির মাথা বেরিয়ে এসেছে আর তার মুখ থেকে রক্ত বেরোচ্ছে। ফলে ভয় পেয়ে তারা ঘরের একটা দরজা খোলে আর দেখে একটা মেয়ের দেহ ঝুলছে, যার শরীর থেকে অর্ধেক কাটা। তারা বুঝতে পারে জোকারটাই সবকিছুই তাদের ভয় দেখানোর জন্য দেখাচ্ছে। তখন বিলি আর রিচি কোনো রকমে নিচে এডির কাছে চলে আসে, কিন্তু তারা দেখে জোকারটা ভয়ঙ্কর দাঁত বের করে এডির দিকে আক্রমণ করতে যাচ্ছে। কিন্তু বিলিদের দেখে জোকারটা তাদের দিকে ছুটে আসে। ঠিক তখনই লিজা এসে পেনিওয়াইসের মাথার মধ্যে দিয়ে একটা ধারালো লোহার রড ঢুকিয়ে দেয়। ফলে পেনিওয়াইসের মুখটা বিকৃত হয়ে ওঠে। সে এতজনের দল থেকে ভয় পেয়ে যায় এবং ধারালো নখ দিয়ে বেনের পেটে আঘাত করে আর একটা কুয়ার ভেতরে পালিয়ে যায়। বিলি তার পিছু পিছু গিয়ে এটা দেখে নেয়। এরপর সবাই ভয়ে ঘরটা থেকে বেরিয়ে আসে। আর তখনই এডির মা সেখানে পৌঁছে যায় আর এডির এমন খারাপ অবস্থা দেখে তাকে নিয়ে চলে যায়। তখন বিলি বলে, আমি পেনিওয়াইসকে কুয়ার ভেতরে যেতে দেখেছি, এরপর আমাদের আরও ভালোভাবে প্রস্তুতি নিয়ে আসতে হবে। একই সময় অন্যদিকে হেনরির বাবাকে দেখা যায়, যে একজন কঠোর ও উগ্র স্বভাবের মানুষ, তাই হেনরি তাকে কখনোই পছন্দ করতো না। এরপর হেনরি একটা লেটার বক্সের উপরে একটা লাল বেলুন লক্ষ্য করে, সেই একই রকমের লাল বেলুন। তখন সে লেটার বক্স খুলে দেখে সেখানে একটা চাকু রাখা আছে। আর হেনরি যখনই চাকুটাকে হাতে নেয় তখনই সে পেনিওয়াইসের নিয়ন্ত্রণে চলে আসে। তাই মুহূর্তের মধ্যে চাকু দিয়ে সে নিজের বাবার গলায় আঘাত করে এবং আবারও আঘাত করার ফলে সে মারা যায়। ঠিক তখনই টিভিতে পেনিওয়াইসের মুখটা দেখা যায়। এরপর সিন পাল্টায় আর লিজাকে দেখানো হয়। লিজার বাবা তাকে কাছে ডেকে জিজ্ঞেস করে, শুনেছি আজকাল তুমি নাকি ছেলেদের সঙ্গে ঘুরছো, আমার কথা কি মনে পড়ে না? এই কথা শুনে লিজা তার বাবাকে সজোরে এক লাথি মারে আর লিজা নিজেকে বাঁচাতে বাথরুমে ঢুকে পড়ে আর কিছু একটা দিয়ে আঘাত করে তার বাবাকে মেরে ফেলে। এবং যখন সে পেছন ঘরে পেনিওয়াইস তাকে ধরে ফেলে। কিছুক্ষণ পর বিলি লিজার বাড়িতে তার সঙ্গে দেখা করতে আসে, কিন্তু সে দেখে লিজা বাড়িতে নেই, বরং সে দেখে লিজার বাবার মৃতদেহটা পড়ে আছে আর দেওয়ালে রক্ত দিয়ে লেখা আছে, আমাকে মারার চেষ্টা করলে তুমিও মারা যাবে। বিলি আর একটু সময় দেরি না করে তার সমস্ত বন্ধুদেরকে এই ঘটনা জানিয়ে দেয় যে পেনিওয়াইস লিজাকে নিয়ে চলে গেছে। আর তারা আবারও সেই পুরনো বাড়িটাতে চলে আসে। তবে এবার তারা পুরো প্রস্তুতি নিয়ে এসেছিল। তারা সেই কুয়ার ভেতরে একটা দড়ির সাহায্যে নামতে শুরু করে, যেখানে আগেরবার পেনিওয়াইস লুকিয়ে গিয়েছিল। এরপর সবার নামা হয়ে গেলে মাইক যখনই নামতে যায় তখনই হঠাৎ করে হেনরি এসে তার উপরে হামলা করে। কিন্তু মাইক এবার তাকে আর ভয় না পেয়ে একটা পাথর দিয়ে আঘাত করে হেনরিকে কুয়ার ভিতরে ফেলে দেয়। অন্যদিকে লিজাকে দেখা যায় সে অজ্ঞান হয়ে পড়েছিল। তার জ্ঞান ফেরার পর সে উপরের দিকে তাকিয়ে দেখতে পায় অসংখ্য মৃতদেহ হাওয়ার মধ্যে ঝোলানো আছে। তখন হঠাৎই একটা বড় দরজা খুলে যায় এবং দেখা যায় পেনিওয়াইস ভয়ঙ্করভাবে নাচছে। লিজা ভয় পেয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু পেনিওয়াইস তাকে এসে ধরে ফেলে। তখন লিজা চিৎকার করে বলে, আমি তোমাকে আর ভয় পাই না। আর তখনই পেনিওয়াইসের মুখ চেয়ে একটা ভয়ঙ্কর রূপ বেরিয়ে আসে। তার মুখের ভেতর একটা আলো জ্বলছিল, যেটা দেখার সাথে সাথে লিজা তার বসে চলে আসে আর আস্তে আস্তে উপরের দিকে উঠে যেতে থাকে। এদিকে দেখা যায় এবার স্ট্যানলি দল থেকে আলাদা হয়ে গেছে। সে আবারও তার বাবার অফিসের সেই ভয়ঙ্কর মহিলাটাকে দেখতে পায় আর সেটা হঠাৎ তার উপরে ঝাঁপিয়ে পড়ে। তখন বাকিরা তাকে খুঁজতে খুঁজতে সেখানে পৌঁছে যায় এবং তারা দেখে ভয়ঙ্কর মহিলাটা স্ট্যানলির মুখ কামড়ে ধরেছে। তখন শয়তান মহিলাটা তাদের দেখতে পেয়ে সেখান থেকে চলে যায়। আর তখনই বিলি হঠাৎ করে তার ছোট ভাই জর্জিকে দেখতে পায় এবং তার পিছু করতে শুরু করে। বাকিরা যখন দেখে বিলি একা একাই চলে গেছে তখন তারাও পিছনে চলে যায় আর তারা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছায় যেখানে গিয়ে তারা দেখে লিজা অজ্ঞান হয়ে হাওয়ায় ঝুলছে। তখন সবাই মিলে তাকে টেনে নিচে নামায়। এরপর তারা সবাই দেখে বিলি তার ভাই জর্জের সঙ্গে কথা বলছে। জর্জি কান্না করতে করতে বলছে, আমি বাড়ি যেতে চাই, আমাকে বাড়িতে নিয়ে চলো। তখন এই কথা শুনে বিলি কেঁদে ফেলে আর বলে, আমিও তোকে বাড়ি নিয়ে যেতে চাই, কিন্তু তুই আসল জর্জি না। এই কথা বলে সে হঠাৎ করে তাকে সেই ছাগল মারার বন্দুক দিয়ে গুলি করে মেরে ফেলে। আর তখনই দেখা যায় ধীরে ধীরে জর্জের শরীরটা পাল্টে যাচ্ছে পেনিওয়াইসে এবং পেনিওয়াইস তাদের সবার উপরে হামলা করে। তখন পেনিওয়াইস বিলিকে ধরে ফেলে এবং বাকিদেরকে বলে, তোমরা আমাকে এই বিলিকে খেতে দাও, আমি আর 27 বছরের জন্য ফিরে আসবো না, আর এই 27 বছরে কারো ক্ষতিও করবো না। কিন্তু ওরা কেউ বিলিকে পেনিওয়াইসের হাতে মরতে দেবে না, তাই সবাই মিলে তাদের সাথে লড়াই শুরু করে দেয়। তখন পেনিওয়াইস বারবার নিজের রূপ বদলে তাদের ভয় দেখানোর চেষ্টা করে। আর সে যখন লিজার বাবার রূপ দেখায় তখন লিজা তার মুখের মধ্যে একটা রড ঢুকিয়ে দেয়। তখন বিলি বুঝে যায় এই পেনিওয়াইস তাদের ভয়ের শক্তি থেকেই এতদিন শক্তি পাচ্ছিল আর সে তাদের দেখে এখন নিজেই ভয় পাচ্ছে। এবং শেষ পর্যন্ত পেনিওয়াইস হার মেনে যায় এবং খিদে না মিটিয়েই 27 বছরের জন্য কুয়ার মধ্যে পালিয়ে যায়। এরপর আস্তে আস্তে সবকিছু শান্ত হয়ে যায়। বিলি সেই জায়গায় নিজের ভাইয়ের রেনকোটটা খুঁজে পায়। এরপর সিন পাল্টায়, গরমের ছুটি প্রায় শেষের দিকে চলে এসেছে আর ডেরি শহর থেকে আর কেউ নিখোঁজ হচ্ছে না। এরপর দেখা যায় তারা সবাই একটা জায়গায় জড়ো হয়েছে। তখন লিজা সবাইকে বলে, আমি সেই দিন যখন অজ্ঞান হয়েছিলাম তখন একটা স্বপ্ন দেখেছিলাম, আমি দেখেছি আমরা সবাই বড় হয়ে গেছি এবং পেনিওয়াইসের সাথে আবারও লড়াই করছি। তখন এই কথা শুনে বিলি সবাইকে বলে, তোমরা সবাই কথা দাও যে 27 বছর পর শয়তানটা যখন আবারও ফিরে আসবে তখন এই ডেরি শহরকে বাঁচাতে আমরা আবারও ফিরে আসব। আর এই কথার মধ্যে দিয়েই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল।
আমার কাছে তো মুভিটা ভালোই লেগেছে। তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানিও। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। তাহলে ফিরছি আরও একটি নতুন হরর মিস্ট্রি কাহিনী নিয়ে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, আর পারলে কয়েকদিন একটু জোগাড় টোগাড় থেকে দূরেই থেকো।